স্টুডেন্টস, আজকে শুধু তোমাদের কাছে এসেছি যারা যারা পড়ছো, যে ক্লাসে পড়ো না কেন, ছোট থেকে বড়, পড়াশোনার অনেক রকম ভয়, পড়াশোনা করতে ভালো লাগে না, নানা রকম কনসেপ্ট আমাদের মাথায় ঘোরে, সব থেকে আর অনেক রকম সমস্যাও ঘোরে। পড়াশোনা করতে মন লাগে না, পড়াশোনা করতে ভালো লাগে না, পড়াশোনা মনে থাকে না, আমার নাম্বার আসে না, আমার এই সাবজেক্টে ভয়, আমি অঙ্কে ভালো তো ইংলিশে খারাপ, ইংলিশে ভালো তো আমি হিস্ট্রিতে খারাপ, এরকম অনেক রকম ধারণা কনসেপ্ট নিয়ে মানে আমরা ছোট থেকে বড় হই আর কি। স্টুডেন্টসদের মধ্যে আমরা এগুলো ফলো করি। তো আরেকটা কথা একটু জানাই যে ব্লগটা এখন আমি বলতে চলেছি, এটা আমি প্রথমেই বললাম যে স্টুডেন্টস মানে তোমাদেরকেই বলছি। তবে আমরা কিন্তু এরকম ভাবে ভাবিনি যে আমাদের ব্লগ শুধুমাত্র এই এডুকেশন বেসেই হবে, সেখানে অন্য কিছু আলোচনা আমরা রাখতে চাই। সেক্ষেত্রে হয়তো আমরা আরেকটা চ্যানেল খুলতেও পারি, অথবা আমরা এখানেই হয়তো কোট করে লিখে দিতে পারি যে অনলি ফর স্টুডেন্টস, আর অন্য ক্ষেত্রে সেটা হয়তো সেই কোটেশনটা হয়তো থাকবে না। ঠিক আছে, এটা একটু কদিন ফলো করলেই হয়তো তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তো প্রথমে আসি, আমি আজকে পড়াশোনাটা নিয়ে আমি প্রথমে ঢুকছি। প্রথমে হচ্ছে পড়াশোনা করতে ইচ্ছা করে না, এইটা হচ্ছে এই ব্যাপারটা হচ্ছে আমাদের সম্পূর্ণ মানসিক একটা ব্যাপার। ঠিক আছে, তাহলে কি করা উচিত যদি আমার পড়াশোনা করতে ইচ্ছে না করে, আমি তখন কি করব? সবার আগে এটা বোঝা দরকার, আমার এই যে ইচ্ছে করছে না, এটা কোন পর্যায়ে গিয়ে। কিরকম কথা? ধরো সারাদিন তুমি কিছু পড়লে, সারাটা দিন পড়ছো, যখন দিনের এন্ডে চলে আসছো সেই টাইমটা গিয়ে তোমার হয়তো মনে হচ্ছে যে আমার আর ভালো লাগছে না, হয়তো অনেক রাত অবধি পড়া যেত কিন্তু আমার আর পড়তে ইচ্ছে করছে না। সেকেন্ড আর একটা হতে পারে, আমার পড়াশোনার এত চাপ পড়ছে বিভিন্ন জায়গা থেকে, হয়তো আমার টিউশনস আছে, আমার স্কুল আছে, বিভিন্ন জায়গা থেকে আমাকে স্যার ম্যাডামরা এত চাপ দিচ্ছেন, আমি সেই চাপ নিতে পারছি না, আমার পড়াশোনা করতে ইচ্ছে করছে না। আর তৃতীয় আরেকটা আছে, সেটা হচ্ছে আমার পড়াশোনা করতে ইচ্ছে করে না। কেন করে না আমি জানি না, কিন্তু আমার পড়তেই ইচ্ছা করে না। এবার তিনটে সমস্যার সমাধান কিন্তু তিন রকমের হয়। কিরকম? ধরো নাম্বার ওয়ান, যে প্রবলেমটা, সারাদিন ধরে আমি পড়ছি, আমার আর ভালো লাগছে না, সেই টাইমে গিয়ে কিন্তু আমার নিজেকে রেস্ট দেওয়া খুব দরকার। সেখানে সেই টাইমের জন্য অন্তত কিছুক্ষণ বা কিছুটা সময় বা সেদিনের সেই রাতটার জন্য হলেও সেখানেই পড়াশোনাটা এন্ড করো, যা যা পড়েছো সেটাকে মাথায় রাখার চেষ্টা করো। কোথায় প্রবলেমটা হয়, সারাদিন পড়ার পরেও অনেকে ভুলে যাই আমরা। কেন প্রবলেম কোথায় হয়? প্রবলেমটা হয় আমরা সেটাকে আর মাথায় রিভাইজ করি না। এই রিভাইজ করাটা সবসময় বই খুলেই করতে হবে এমন নয়। সকালবেলা যে সাবজেক্টটা, দুপুরে যে সাবজেক্টটা তুমি পড়ছো, সেই সাবজেক্টটার মধ্যে কি ছিল জাস্ট রাত্রিবেলা একটা বার ভেবে নাও। এটা অনেক বড় কাজ করে আমাদের, মানে অনেকটা উপকার করে, যেটা আমরা যে জায়গাটায় আমরা মেন বুঝতে পারি না যে কেন আমাদের মনে থাকছে না, এত চাপ লাগছে, এতবার করে পড়ছি, মেন জায়গাটা দেখো, আমরা সেই জায়গাটা উৎসাহ নিয়ে সেটাকে আর ভাবছি না। তো সেই কাজটা করে নিজেকে একটু রেস্ট দাও। সেকেন্ড যে প্রবলেমটা, যদি মনে হয় যে আমার উপর চাপ বাড়ছে, ভীষণভাবে আমার উপর চাপ বাড়ছে, এত চাপ আমি নিতে পারছি না পড়াশোনার, তো সেক্ষেত্রে সত্যি সত্যি বলতে কি আরেকবার অ্যানালাইজ করে দেখো যে চাপটা কিসের জন্য হচ্ছে। সত্যি কি আমি সময় করে উঠতে পারছি না, নাকি আমি সময়কে ওয়েস্ট করছি? যদি আমি দেখি যে আমি সময়কে ওয়েস্ট করছি আর পরবর্তী সময় নিজের ভুলটা আমি না দেখে ভাবছি যে আমার উপর চাপ পড়ছে, আমার এত টাস্ক করতে পারছি না, তো নিজেকে সেখানে কিন্তু চেঞ্জ করার অবশ্যই দরকার আছে। কারণ এখন যেরকম লাইফস্টাইল চলছে আমাদের কিন্তু ওয়েস্ট করার মতন কোনো সময় আমাদের কাছে কিন্তু নেই। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে নিজেকে একটু ভালোভাবে বোঝাও যে টাইমটা কোনো এমন কিছু কাজের জন্য ইউজ হয়ে যাচ্ছে যে সময়টা কিন্তু আমার কাছে আর ফিরে আসবে না, তাই এখন আমি যে সময়টা পাচ্ছি সেটাকে আমি পারলে ইউজ করি। এটা হচ্ছে সেকেন্ডের ক্ষেত্রে। এইখানে কিন্তু আমি কোনো জ্ঞান বা উপদেশের জন্য এটা বলছি না, জাস্ট একবার রিথিঙ্ক করতে বলছি যে কেন ব্যাপারগুলো ঘটছে। না হলে জানো তো কি হয়, আমরা নিজেদের ভুল যদি দেখতে না শিখি, তাহলে কিন্তু আমরা সেটাকেই অজুহাত বানাই, আর নিজের ভুলটাকে ঢাকতে আমরা অন্যের উপর খুব সহজেই দোষ দিয়ে দিই। এগুলো একটাও কিন্তু আমাদের ওয়ে হওয়া উচিত নয়। এবার আসছি থার্ড যে সমস্যা, যে আমার কখনোই পড়তে ইচ্ছে করে না। এটা অবশ্যই একটা সমস্যা, কারণ আমি স্টুডেন্টদের সাথে নানা রকম কথা বলি, তাদের পড়া মানে বিভিন্ন ক্ষেত্রে আমি জিজ্ঞেস করতে থাকি যে কোথায় প্রবলেম হচ্ছে, কেন হচ্ছে না। এরকম ক্ষেত্রে অনেকে সত্যি কথাটা স্বীকার করে যে ম্যাম আমার
পড়তে ভালো লাগে না, সেক্ষেত্রে বলবো তোমরা সবাইকে একটুখানি দেখো কদিন, সবাইকে বলতে তোমার চারপাশে যারা আছে, তোমার বাড়িতে যিনি আছেন, ধরো তোমার মা আছেন, একটা বার ভাবো তোমার মা সকালবেলা থেকে রাত অবধি তোমার জন্য যা যা করছেন, তিনি যদি বলেন আমার পড়তে ইচ্ছে করছে না, বাবু তুমি নিজের রুটি, নিজের লুচি, নিজের বিরিয়ানি, তোমার যা ইচ্ছা তুমি নিজে বানিয়ে খাও, কতদিন সেটা ভালো লাগবে? তোমার কাছে সেটা খুব অবাক মনে হবে যে মা এরকম বিহেভ করছে। তাহলে আমরা শুধু মা কেন, বাবাকে দেখো, বাবা যখন কাজ করছেন বা মাও যদি ওয়ার্কিং হয়, তারা যে কাজগুলো করছেন যদি সেখান থেকে সরে যান, তাহলে আমাদের অবস্থাটা কি দাঁড়ায়? তারপরে একটু জানলার সামনে গিয়ে দাঁড়াও, দেখো সকাল থেকে যে মানুষগুলো খাটছে, এটা আমরা জানলার সামনে গিয়েই দেখতে পাই। আজকে সবজি বিক্রি করছেন, মাছ বিক্রি করছেন, প্রত্যেকে নিজের কর্ম করছেন, তারা যদি প্রত্যেকে সেগুলো ছেড়ে দিত, তো আমাদের কি অবস্থা হতো? ধরো বাজারে গেলে তো দেখলে যে তোমার ধরো তুমি বাজারে গেছো, তো বাজারে গেলে যে দেখলে কেউ আসেনি, সবাই বলছে আমার আজকে কাজ করার ইচ্ছে নেই, খাবে কি? সব ফাঁকা। তার মানে একটা কথা তো স্পষ্ট যে আমাদের প্রত্যেকের না কাজগুলো কিন্তু নিজের সময় অনুযায়ী, বয়স অনুযায়ী আমাদের প্রত্যেকের কাজগুলো আলাদা আলাদা। নিজের কাজ থেকে সরে থাকাটা কিন্তু কোনো বুদ্ধিমানের কাজ নয়। সেক্ষেত্রে কিন্তু নিজেকেই শক্ত করে, জোর করে নিজেকে সেই পথে ঘোরানোটা খুব দরকার, যেখান থেকে মনের জোরটা আসবে যে আমি পারবো, আর আমাকে পারতে হবে। তার মানে আমি কি পারবো? আমার যে খারাপ অভ্যাস, আমার পড়াশোনা করতে আমি চাই না, আমার পড়াশোনা করার ইচ্ছে নেই, এই অভ্যাস থেকে নিজেকে আমি মুভ করতে পারবো। আরেকটা কথা, কোনো একটা কাজ না যখন আমরা 60 ডেজের উপর, ঠিক আছে, তার মানে কোনো একটা কাজ যখন আমরা 60 ডেজের উপর রোজ প্র্যাকটিস করি, 65 ইয়ার 66 ডেজ, এই কটা দিন, কোনো বছরও নয় কিন্তু, এরকম এই কটা দিন যদি আমরা কোনো কাজকে প্র্যাকটিস করি না, সেটা কিন্তু আমাদের একটা নিউ হ্যাবিটে দাঁড়িয়ে যায়। এই কথাটা খুব ভালো করে মনে রেখো। মানে কেউ যদি নিজেকে চেঞ্জ করতে চাও যে না এই কথাটার মধ্যে কোনো যুক্তি আছে, আমি তো সত্যি ইচ্ছা করে পড়ছি না, আমি আমার কাজ থেকে সরে যাচ্ছি, তাই তো, তাহলে আমাকে নিজেকে কি করতে হবে? মোটিভেট করতে হবে, আমাকে নিজেকে পড়াশোনার দিকে ঘুরতে হবে। যদি সেটা করতে হয় তবে সেক্ষেত্রে কি করা প্রয়োজন? সেক্ষেত্রে তোমরা একটু কষ্ট করে নিজেদের রুটিনটা বানাও। কেমন? প্রথম প্রথম হয়তো কষ্ট হবে, কিন্তু একটু জাস্ট মানে চেষ্টাটুকুনি করো যে সেই রুটিন অনুযায়ী কটা দিন, 2 মাস, 2 মাস তো দেখতে দেখতে কেটে যায়, তারপর লকডাউনে আমরা ঘরে বসে কাটিয়ে দিচ্ছি, এই কটা দিন শুধু সেই রুটিনে চলো, তাহলে দেখবে যে তোমাদের সিস্টেমটা, পড়াশোনা করার যে সিস্টেম সেটা চেঞ্জ হচ্ছে, আর যে ইচ্ছেটা চলে গেছিল না, সেই মানে পড়াশোনা করতে ইচ্ছে করে না, সেই জায়গাটা থেকে তোমরা বেরিয়ে আসছো। ওকে, এরপরে আরেকটা কথায় আসি, যেটা হচ্ছে ভয়। কিছু স্টুডেন্টসদের মধ্যে এরকম ব্যাপার থাকে, তোমরা অনেকে ভয় পাও পড়াশোনাটাকে, কেউ কেউ মনে করো এটা তো আমার জন্য নয়। ধরো সাপোজ বলছি 10টা স্টুডেন্টস পড়ছে, কেউ একজন খুব ভালো নাম্বার নিয়ে এলো, আরেকজন হয়তো এটা বললো যে ও তো খুব ভালো স্টুডেন্ট তাই নাম্বারটা পেয়েছে। দেখো এটা নয়, ভালো স্টুডেন্টের তকমা দেওয়ার আগে তার পরিশ্রমটা দেখো। হয়তো দেখো যে সে সারাটা রাতের মধ্যে বেশিরভাগ সময় বা দিনের মধ্যে বেশিরভাগ সময় সে পড়াশোনাতে ইউটিলাইজ করছে। এটা নয়, এটাকে আমরা সমর্থন করি না যে রাত্রির জেগে 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 পড়ো, দরকার হয় না। যদি নিজেকে সঠিকভাবে রুটিনে তোমরা চালাতে পারো, একটুখানি পড়াশোনার দিকটা আর কি, তখন দেখতে পাবে যে পড়াশোনাটা কিন্তু অবভিয়াস হতেই থাকে। কিন্তু যারা একটু বেশি কেয়ারিং, যে অনেক অনেক পড়ছে, তখন দেখা যায় যে হয়তো নাম্বারটা তাদের একটুখানি বেশি আসছে, আর অন্যরা বলছে ও তো ভালো স্টুডেন্ট তাই আসে না। ওটা দেখতে গেলে না তার পরিশ্রমটাও দেখো। তাহলে ভয়কে কাটাতে গেলে সবার আগে যেটা, সেটা হচ্ছে পরিশ্রমটা কিন্তু আমাদের করতেই হবে। আর পড়াশোনার ক্ষেত্রে পরিশ্রমটা কি বলতো? রিভিশন। যে কোনো জিনিস যতক্ষণ না তুমি রিভিশনে আনছো না, পড়াশোনাটা কিন্তু এই রিভিশন করে 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 সব থেকে বেশি মাথায় রাখতে হয়। কেমন? আচ্ছা, এবার বলি যে কোন সাবজেক্ট, যে কোনো সাবজেক্টই ধরো না কেন, কিছু সাবজেক্ট থাকে না যেটা আমাদের সবসময় একটু বেশি ভয় পাই আমরা, মানে আমাদের ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। যেমন ধরো ইংলিশ, ম্যাথ, এই যে সাবজেক্টগুলো আছে যেগুলো আমাদের ভয়ের কারণ, তো এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে কি করবে না, রিভিশনটা প্রত্যেকটা দিন রাখো। নিউ প্রত্যেকটা দিন করছো কিনা তার থেকেও বেশি ইম্পর্টেন্স দাও পুরোনো জিনিসটা তোমরা রিভাইজ করছো কিনা। সপ্তাহে 3 থেকে 4 দিন তোমরা নিউ ট্রাই করো, ওকে, আর বাকি দিনগুলো না রিভাইজ, এই জায়গাটাকে বেশি করে গুরুত্ব দাও। আর মাইন্ডকে সেট আপ রাখো। কিরকম জানো? একটা ছোট্ট গল্প বলছি।
আমারও শোনা, আমি শুনেই বলছি গল্পটা অবভিয়াস। কিরকম একটা গল্প, কিন্তু একটা গল্প শোনা আর সেটাকে নিজের উপর প্রয়োগ করা, এই দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য থাকে। কেমন? তো শোনো গল্পটা কিরকম ছিল, কিভাবে আমাদের মাইন্ড সেটটা আমাদের উপর কাজ করে। কেমন? দেখো গল্পটা কিরকম ছিল, একটা ছেলে একটু লেজি, আর সে পড়াশোনায় যে বিশাল ভালো এরকম কিছু না, কিন্তু একটু লেজি, ঠিক আছে। আর তার সে যে একটু অলস থাকতো না, সে যখন তখন ঘুমিয়ে পড়তো। তো কি হয়েছিল, একবার একটা ক্লাসে টিচার ম্যাথ সলভ করাচ্ছিলেন, ঠিক আছে। তো সে যথারীতি নিজের জায়গায় মানে নিজেকে হাইট করে সে ঘুমাচ্ছে ক্লাসের মধ্যে, সে ক্লাসের তো কিছু শুনলই না। সেই ক্লাসে কি ছিল, সেই ক্লাসে যে টিচার পড়াচ্ছিলেন না, একটা এমন হার্ড একটা ম্যাথ সেদিনকে ছিল যে সেই টিচার সেটাকে সলভ করে উঠতে পারছিলেন না। এবং দেখা গেল যখন ক্লাসটা শেষ হয় তখনও অবধি সেই ক্লাসের ম্যাথ কিন্তু শেষ হয়নি, বোর্ডে সেই ম্যাথটা টোকা ছিল, আর সেই ম্যাথটা অসম্পূর্ণ, মানে সেটাকে টিচারও সলভ করতে পারেননি। এই অবস্থায় ম্যাথটা বোর্ডে টোকা ছিল। তখন কি হলো, যথারীতি ক্লাসের টাইম যখন শেষ হলো, একটা বেল পড়ে আমরা জানি, তো বেল যখন বাজলো না, তো স্টুডেন্টরা আগে আগে বাড়ি চলে গেল, আর যে ঘুমিয়েছিল ওই বেল পড়ার সাথে সাথে সেও উঠলো আর কি। সে উঠে দেখলো যে মোটামুটি ক্লাস শেষ হয়ে গেছে, কিন্তু ক্লাসের কোনো কথা সে কিন্তু জানতো না। এবার সে কিন্তু বোর্ডের দিকে যখন দেখলো, তখন সে ভাবলো যে ম্যাথটা বোর্ডের টোকা আছে, মাইন্ড ইট এই জায়গাটা, যে ম্যাথ বোর্ডের টোকা আছে, সে ভাবলো যে সেই ম্যাথটা হয়তো তাদের হোম টাস্কে দেওয়া হয়েছে। কেমন? সে ভাবলো সেই ম্যাথটা তাদের হোম টাস্কে দেওয়া হয়েছে। সে কি করলো, খুব তাড়াতাড়ি করে সেই ম্যাথটা কোনো রকম মানে খাতাতে টুকে নিয়ে বাড়ি চলে গেল, ঠিক আছে। পরের দিনকে একটা অদ্ভুত ঘটনা ঘটলো। ছেলেটি যখন সেই ম্যাথটি নিয়ে বাড়িতে যায়, তার মাথায় কিন্তু কেবল একটি ঘটনা ঘটছিল যে এই ম্যাথটা আমার হোম টাস্ক আছে, আমাকে এনিহাও হোম টাস্কটা করে দেখাতে হবে। কারণ তার সে এতটাও মানে পড়াশোনার প্রতি তার অ্যাটেনশন নেই, সবসময় সেটা নিয়ে সে বসে থাকবে। সে জানে এটা হোম টাস্ক আছে, আমাকে যেভাবে হোক করতে হবে, আর যত তাড়াতাড়ি আমি সলভ করতে পারবো তত তাড়াতাড়ি আমার ছুটি হয়ে যাবে। এই বলে সে সেটাকে নিয়েই বসে থাকলো এবং খুব তাড়াতাড়ি সেটা সলভও করে ফেলতে পারলো। পরের দিনকে যখন সে ক্লাসে এলো, কি হলো, ক্লাসে আসার পর কি হলো, সে দেখলো যে ক্লাসের টিচার তাকে উল্টে যখন প্রশ্ন করছেন যে এটা তুমি নিজে করেছো, তিনি বিশ্বাসই করতে পারছেন না। তো ছেলেটি তখন বলছে যে হ্যাঁ এটা আমি তো করেছি। বাকি কোনো স্টুডেন্ট সেই ম্যাথটা কিন্তু করে আনেনি, করেনি। এর কারণটা কি? এই যে এতগুলো কথা এলো, এর কারণ একটাই, দেখো বাকি স্টুডেন্টরা মাথাতে এটা সেট আপ করে নিয়েছিল। কি সেট আপ করে নিয়েছিল? যে স্যার যখন পারেননি তো আমরাও সেটা পারবো না, তাই তারা সেই হালটা ধরার চেষ্টাই করেনি। কিন্তু এই স্টুডেন্টটি ছিল ঘুমিয়ে, সে জানতো যে এটা আমার হোম টাস্ক, আমাকে কোনো রকমে এটা করে নিয়ে জমা দিতে হবে, আর সে সেটাকে করতে পেরেছিল। তার মানে তোমাদের ইনারে, তোমাদের মধ্যেই যেটা আছে সেটাকেই তোমরা খুঁজে পাও না, সবার আগে সেটাকে খুঁজে পাওয়ার চেষ্টা করো।